আজকে আমি তৈরি করলাম গাজর পুরি। গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, একদম চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে। তারপর নর্মালি আমরা যেভাবে পুরি তৈরি করি আটার একটা ডো তৈরি করে নিয়েছি, লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই গাজরের গ্রেটটা দেখতে পাচ্ছেন, এটা আমি চিনিতে ছেড়ে দিলাম, কড়াইয়ে চিনি দিয়েছি, দিয়ে চিনিতে ছেড়ে দিলাম। আমরা নারকেল যেভাবে নারকেল করা যেভাবে নারকেলের নাড়ু করি সেরকম করেই চিনিতে ছেড়ে দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি এরপরে দুধ দেব, তারপর একটা ডিম দেব, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সেটা রেখে দেব মাঝখানে পুর দেওয়ার জন্য। পুরির যে মাঝখানের পুর, সে পুর দেওয়ার জন্য এটা রেডি করছি আমি। গাজরের হালুয়ার সিস্টেম একটা করে নিচ্ছি আর কি। তারপরে শুরুতে বলেছিলাম আমি এর ভিতরে দুধ দেব, ডিম দেব। সেম এভাবে প্রসেসিংয়ে একের পর এক আমি প্রথমে দুধ দিয়ে দিলাম, তারপরে ডিম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমটা একটু ফেটে নিচ্ছি, কুসুমটাকে একটু গলিয়ে নিচ্ছি, নিয়ে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। তারপর যতক্ষণ না একটু ঘন হয়ে আসবে এরকম করে নাড়তে থাকবো, আঠালো ভাব হয়ে আসবে। তারপরে একদম নামানোর আগ দিয়ে আমি 1 চামচ ময়দা পানিতে গুলিয়ে নিয়ে সেটা ছেড়ে দিচ্ছি একটু ঘন হওয়ার জন্য। এরপর আমি আবারও নাড়তে থাকবো একদম লাস্ট পর্যায়ে, যতক্ষণ পর্যন্ত আমার ডোটা তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমি নর্মাল রুটি যেভাবে আমরা বাসায় যেরকম রুটি খাই সেরকম রুটির মতো করে নিলাম। সেই রুটির মাঝখানে গাজরের যে পুর তৈরি করে নিয়েছিলাম, গাজরের পুর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে একটা রুটি দিয়ে তার মাঝখানে ওই পুরগুলো দিয়ে দিয়ে তারপর উপরে আর একটা রুটি দিয়ে এভাবে একটু হালকা বেলানি দিয়ে হালকা একটু বেলানি দিয়ে বেলে নিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। এরকম করে আমি সবগুলো রেডি করে নিয়ে তারপরে তেলে ছেড়ে দেব। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এরপর একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি এবং কিভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন, একটু ফোলানোর জন্য গরম তেলটা বারবার উপরে দিয়ে চামচ দিয়ে উপরে দেওয়ার চেষ্টা করছি। এভাবে দিলে পুরিটা ফুলে যায়, সুন্দর মতো ফুলে যায়। যেহেতু আমি কম তেল দিয়েছি, আপনি যদি একটু পরিমাণ মতো বেশি তেল দিয়ে থাকেন, কড়াই ভরে তেল দেন, সেক্ষেত্রে আলাদা কথা। আমি অল্প তেল দিয়েছি, তাই গরম তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে উপরে দিয়ে ফুলানোর চেষ্টা করছি। হয়ে গেল আমার গাজর পুরি। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।